বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না গো। ও বউ বলছে চিন্তা করো না, তুমি বসে থাকো, বালতি এনে দিচ্ছি। ও হযরত ওইখানেই বসে বসে চালিয়ে দিলে বালতিতে, বউ ফেলে আসছে, কোনো অসুবিধা নাই। আর বউয়ের যদি একবার পা ভাঙে, বউ যদি বলে চলতে পারছি না গো, চলতে পারছো নাকি, হাতটা টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে। ও কিন্তু বইয়ের মুখ ফেলাবে না, কিন্তু বিবিরা ফেলাবে। আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে, বুঝিয়ে দিই। আপনি আছেন লালবাগে, বাজারে গেছেন, বহরমপুরে আছেন, বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে, তুমি খাবে না, চলে এসো। রাখ ফোনটা, কাজে আছি, সবসময় খালি ফোন করিস কেন? বাবারে মিজাজ কি! আর যদি দীপালি ফোন করে, ও হ্যালো কেমন আছো তুমি, কোথায় আছো, রেস্টুরেন্টে আসবে না, আই লাভ ইউ। বাবারে বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে, পেরেশানি নাই, আর বউয়ের সঙ্গে 1 মিনিট কথা বলতে হলেই বিরক্ত। এটার নাম হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে সম্মান দিবে, কিন্তু নিজের বিবিকে সম্মান দিবে না, এটা কিয়ামতের আলামত। আর বহু নারী পরকীয়ায় জড়িয়ে যাবে এটার কারণে। শুনেলেন, আমরা কেউ বাড়ি থেকে বের হলে, শুনেলেন আমি বলে যাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতেন। আর আমাদের দেশে ছেলেরা আমি আসছি রান্না করে রাখবি বলে বেরিয়ে গেল হারামখোর। আরে বুকে জড়িয়ে বিবিকে কপালে একটা চুম্বন দাও। বাজারে যাচ্ছ, ব্যবসায় যাচ্ছ, তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা, তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে, আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে, আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবির দিমাগ আর কোনো দিকে খেলবে না, নিজের স্বামী ছাড়া। তুমি পরকীয়া করছো, তোমার বিবিকে তুমি সময় দাও না, ভালোবাসা দাও না, তোমার বিবিও পরকীয়ায় জড়িয়ে যাবে, এটা ব্রেনে রেখে দাও। যে পুরুষরা পরকীয়া করে তাদেরকে অনুরোধ করব, তোমার বিবি যদি তোমার চোখের সামনে পরকীয়া করে, তুমি কি মেনে নিতে পারবে? যে কোনো পুরুষ একজন হাত তুলে বলুন আমি মেনে নিতে পারবো। কেউ পারবে না, কোন পুরুষ পারবে না। তারা যদি স্ত্রীর পরকীয়া দেখে, স্ত্রীকে মার্ডার করে ফেলে, ঠিক কি না? অনেক সময় মার্ডার হয়ে যায়, স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকীয়া দেখার পরে। তুমি তোমার স্ত্রীর পরকীয়া মানতে পারবে না, তোমার পরকীয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে? তুমি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করো? বড় কষ্ট লাগে না? বিবি হচ্ছে সবথেকে দামি নিয়ামত। যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আর আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি, সোনা রূপা, তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া, তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ অতগুলো নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দা বান্দির জন্য। আমি খালি একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তাদের কাছ থেকে খালি ভালো আমলটা চাই। সকলে নিয়ত করেন আজ থেকে ভালো আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার মায়েদিকে বলবো তোমরা নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, হালাল পথে চলনে वाला হও। আমি যুবক ভাইদিকে বলবো বেঈমান কাফেরদের আখলাক নিও না। আজকে কষ্ট এক জায়গায়, আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেঈমান কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে। এই মাসটা কি চলছে? ফেব্রুয়ারি, ঠিক কি না? এরপরে কি আসবে? মার্চ, তারপরে আসবে এপ্রিল। মার্চ চলছে না, এরপরের মাসের নাম কি হবে? এপ্রিল। এপ্রিল মাস আসবে। আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে। এপ্রিল ফুল পালন হয় না? হয় না? হে আমার যুবক যুবতী, কলেজের যারা স্টুডেন্ট আছেন, যারা স্কুলের স্টুডেন্ট আছো, যারা হাই স্কুলের স্টুডেন্ট আছো, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, স্যার এপ্রিল ফুল তো পালন করব, কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি? হয় তোমাকে মিথ্যা কথা বলবে, তা না হয় তার দিমাগে হিম্মত হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ করি। এপ্রিল ফুল ওই দিনটাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে। স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র।
ওই জায়গায় মুসলমানদের হোলি খেলা হয়েছিল 1 এপ্রিল। মুসলমানদেরকে মিথ্যা বলে ঠকিয়েছিল ইহুদিরা। সেদিন থেকে দখল করে সেখানকার মাদ্রাসা মসজিদ গুলো মদের বার, আর সেখানে মদের দোকান করে রেখে দিয়েছে মসজিদ গুলো স্পেনে। আজও বহু মসজিদ মদের বার হয়েছে, বহু মাদ্রাসাকে পতিতালয় বানিয়ে দিয়েছে তারা মুসলমানদেরকে ধোকায় মেরে। তারিখটা ছিল 1 এপ্রিল। সেই দিন থেকে ইহুদিরা পরব চালু করেছে ঠকাঠকির। আমরা আজকের দিনে মুসলমানদেরকে ঠকাতে পেরেছি এবং কামিয়াবি লাভ করেছি। আজকে মুসলমানদের যুবক যুবতীরা এই হারামখোররা তারা এপ্রিল ফুল পালন করে আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহর কসম, তোমার বাপ যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর তুমি যদি এপ্রিল ফুল পালন করো, তুমি জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর কসম, তুমি বেঈমান কাফেরের সঙ্গে উত্তোলন হবে কিয়ামতের দিনে। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, এপ্রিল ফুল পালন করে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে। তোমরা এগুলো কোথা থেকে পেলে? আল্লাহ কোরআনে বললেন গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগসুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে যদি 1 জানুয়ারি পালন করে, আল্লাহর কসম পদভ্রষ্ট। আপনার ছেলে যদি এপ্রিল ফুল পালন করে, আপনার ছেলে মেয়ে পদভ্রষ্ট। আপনার ছেলে যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আমরা বলিনি, ভারতের যতগুলো অনলাইন সংস্থা আছে, পশ্চিম বাংলার অনলাইন সংস্থারা বলছে, তারা রিপোর্ট দিয়েছে সরকারকে, একদিনে খালি 14 ফেব্রুয়ারি গোটা পশ্চিম বাংলা জুড়ে 7 লাখ খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম। সেটা কিনেছে কারা? বেশিরভাগ যুবক আর যুবতীরা কিনেছে। সেখানে বেশিরভাগ কিনেছে স্কুল কলেজের পড়ুয়ারা, নিজেদের জীবনকে পণ্য করার জন্য তারা ব্যভিচারে লিপ্ত হয়ে। আমার ভাই, আপনাদের জানা নেই, সব থেকে বড় পশ্চিম বাংলার বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে। এই ভাইরাস আমার বর্ধমান জেলাতেও নেই অতটা যতটা ছড়িয়েছে মুর্শিদাবাদে। সেটার নাম হচ্ছে সমকামী। সেই সমকামী ছড়িয়েছে মুর্শিদাবাদের মাটিতে। আমি মুর্শিদাবাদের কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদিকে বলতে চাই, তুমি যদি মনে করো এই মৌলবীর কথা বিশ্বাস করবে না, করো না। ইসলামের ইতিহাস গুলো তোমার জানা মতো কোন মৌলবীকে জিজ্ঞেস করো, কোরআনকে স্টাডি করো। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, এই পাপের কারণে আল্লাহ তাআলা একটা নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে লূত নবী। এই পাপের কারণে তার কওমকে ধ্বংস করে দিয়েছেন, তার বিবিকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর কসম, হে আবার যুবক যুবতীরা যারা সমকামিতায় লিপ্ত আছো, তারা ইস্তেগফার করো, তারা কালমা পড়ে নাও, তারা আল্লাহর কাছে কাঁদো আর ইস্তেগফার করে ফিরে এসো। তা না হলে শোনো, হযরতে লূত নবীর বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। এটা আর তার নবীরা, সেই নবীরা ফিরাতে পারবে না। হযরতে নূহ নবীর বিবি জাহান্নামী, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে কোরআনে লাকির টেনে দিয়েছেন। আমার ভাই, আমার মায়েরা বোনেরা, যারা সমকামী হবে তারা জাহান্নামের উত্তর অধিকারী হবে। তোমরা মনে করো না এই তোমাদের পাপের কারণে গোটা মুর্শিদাবাদ জেলাকে গঙ্গার ভেতরে আল্লাহ ভরে দিতে পারেন, আটকাতে পারবে না। তোমাদের পাপের কারণে তোমাদের কওম, তোমার গ্রাম আল্লাহ গঙ্গার তলায় ভরে দিতে পারে। সমুদ্রের ঢেউটা একবারে মুর্শিদাবাদে মেরে টেনে ঢুকাতে পারেন। এই পাপে যারা লিপ্ত আছো, সেই যুবক যুবতীদিকে আমি অনুরোধ করে যাব, তোমরা সমকামী থেকে নিজেদিকে বাঁচাও। তোমরা এই ধরনের পাপ থেকে সরে এসো, জিনা থেকে সরে এসো। আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার পাশে যাতায়াত করো না। আমি আমার যুবকদিকে বলবো, তুমি বহরমপুরে গেলে যে রাস্তায় পতিতালয় আছে সেই রাস্তায় দরকার থাকলেও যেও না, ওই দরকার অন্য জায়গায় মিটাও। যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তায় যেও না। আমি দাওয়াত দিয়েছি, আজকে আবার এই মিডিয়াদের মাধ্যমে দাওয়াত দিচ্ছি। সোনাগাছির যতগুলো মুসলিম পতিতালয়ের মেয়ে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এসো আর কালমা পড়ো আর আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো। আমরা তোমাদের ভালো হালাল স্বামীর ব্যবস্থা করে দেবো, হালাল লুচির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। তোমরা ওই জায়গা থেকে পতিতালয় থেকে সরে এসো। যারা বর্তমান আর বহরমপুর আর আমাদের পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের যতগুলো পতিতালয় আছে, সোনাগাছি থেকে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্তমানের মহাজনটলি, ওখান থেকে বহরমপুরের যতগুলো নিষিদ্ধ পল্লীর মেয়ে আছে,
যারা মুসলিম মা আছেন, মুসলিম বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই পাপ থেকে নিজেদেরকে বার করে নিয়ে এসো, তা না হলে তোমরা জাহান্নামের সব থেকে দামি স্থলে চলবে। তোমাদেরকে আল্লাহ এমন আগুনে নিক্ষেপ করবে, আল্লাহর কসম তোমরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এই ব্যভিচারের কারণে। তা না হলে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, পুরুষরা শোনো, আল্লাহ যে যৌবন দিয়েছে এই যৌবনটা তোমার স্ত্রীর জন্য আমানত, এই যৌবনটা তোমার বিবির জন্য আমানত। যারা অন্য জায়গায় খরচ করবে তাদের কাছে আমার আল্লাহ হিসেব নেবেন এবং কঠিন শাস্তি দেবেন। ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা বোন নিজেদের ইজ্জতের হেফাজত করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছে, হে আমার নবী তাদেরকে বলো তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে, তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে। এই লজ্জা স্থানের যারা হেফাজত করতে পেরেছে আর বিবির জন্য আমানত করে রেখে দিতে পেরেছে, সেই ছেলেরা মুমিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুমিন। তোমার যদি শুনেলেন, আমি অর্ডার দিয়ে যাচ্ছি, আমি অর্ডার দিচ্ছি আপনাদিকে। অনেক মা বাপ আছে ছেলের বয়স হয়ে যাওয়ার পরও ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না, ঠিক কিনা কথা বলেন? সেই মা বাপরা শুনেলেন, তার থেকে বড় অন্যায় কাজ আর কেউ করেনি। রুজির মালিক আল্লাহ। আমি যখন প্রথম ফারেক হওয়ার পরে মাদ্রাসায় লেগেছি, বর্ধমানে খাগড়াগড় কাণ্ড যেখানে ঘটেছিল ওখানে একটা মাদ্রাসা আছে। আমার প্রথম জীবন সেখান থেকে শুরু করেছি পড়ানো। সেই মাদ্রাসায় যখন ছিলাম, আমার জীবনের মুর্শিদাবাদের মাটিতে প্রথম জলসা সুরুলিয়া মাদ্রাসা। আমার আব্বাজির শরীর খারাপ ছিল, আমার মুর্শিদাবাদের মাটিতে অভিষেক ঘটেছে সুরুলিয়া মাদ্রাসা থেকে। আমি গর্ব করে বলছি, সুরুলিয়া মাদ্রাসায় আমার আব্বাজির শরীর খারাপ ছিল। আমার বদরুল আলম ভাই শেখুল হাদিস, উনি বললেন ইয়াসিন ভাইকে পাঠাও, ফারেক হয়ে চলে এসেছে। বললে আরে ইয়াসিন কি জলসা করবে? বললে পাঠান। আল্লাহ আমার দ্বারা বলিয়ে নিয়েছিলেন। ওইখানে দাঁড়িয়ে আমি 15টা জলসা বুক করেছিলাম মুর্শিদাবাদের মাটিতে। সেই আমার অভিষেক ঘটেছিল ওই সুরুলিয়া মাদ্রাসা থেকে, যেটা আপনাদের গৌরব। আমার ভাই আপনাদেরকে বলি, আমি যখন মাদ্রাসায় ঢুকে আমার বেতন ছিল 2000 টাকা। কত বললাম? 2000। আমার মা আমার আব্বাজি তখনই বিয়ে দিয়েছেন, 2000 টাকা বেতন। আমি চিন্তা করলাম, আমার আব্বাজিকে বললাম যে আমি 1 বছর আগে চাকরি করি। বললেন না, রুজির মালিক আল্লাহ, তুমি বিয়ে করো। সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার রুজিতে কমি দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে, উপযুক্ত বয়স হলে বিবাহ দাও। বিবাহ হচ্ছে অর্ধেকটা ঈমান। সে চোখের জিনা থেকে বেঁচে যাবে, অন্তরের জিনা থেকে বেঁচে যাবে, নফসের জিনা থেকে বাঁচবে, হাতের জিনা থেকে বাঁচবে, শারীরিক ব্যভিচার থেকে বেঁচে যাবে। বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না, আর তারা খারাপ কাজ করে ফেলে। পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না। আমার মেয়ে স্কুলে পড়ছে, এখন পড়ালেখাটা করে লে তারপরে বিয়ে দেবো। আরে হারাম কর, তোর মেয়ে জিনায় লিপ্ত হয়ে যাবে বয়স হলে। তোর আমার ভাই, সকল ভাইকে অনুরোধ করব, তোমার মেয়ে স্কুলে পড়বে, আলহামদুলিল্লাহ। কি হলো? কোনখান থেকে? জেনারেটর থেকে? দেখুন, এসছে কারেন্ট। লাইনটা আপনার কেটে দিল কেন? হ্যাঁ ঠিক আছে। আমার ভাই, আপনার মেয়ে, মায়ের দিকে বলবো, আপনার মেয়ে স্কুলে পড়বে,
বিয়ের পরে স্বামী যদি তাকে পড়ায় পড়াবে, আপনি শর্ত রাখবেন আমার মেয়ে চাকরি যদি পায় পড়াবে। কিন্তু শুনেলেন, আমি বলে যাই, আপনি ফতোয়া নেবেন আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে, যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে। যারা চাকরির লোভে বেটা বিটির বিয়ে দিয়েছ, যারা চাকরির লোভে বিটির বিয়ে দিয়েছিলে, তারা দেখো ইন্দুর মারা বিষ খাও। 1911 জনের চাকরি বাতিল, ভুয়ো শিক্ষক। 618 জনের চাকরি বাতিল হবে ভুয়ো। যারা জামাই চাকরিজীবী দিয়েছিলে, আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন ঠিক করেছিল, কি দেখে মেয়ে চাকরি পেয়েছে, বিয়ে ঠিক হয়ে গেছে। ওরে বাবারে, চাকরিজীবী বউ পাবে। তারপরে শুনেছে চাকরি বাতিল, বিয়েও বাতিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কাকে পছন্দ করে ভালোবাসে? টাকাকে। যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে, যারা টাকাকে প্রাধান্য দেন, টাকাতে সবকিছু হয়, টাকায় সুখ হয়, তারা একবার পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? তোমাকে জুতো করে মারবে, বেরোবে। টাকাতে আমাকে জেলে ভরেছে, ঠিক কি না? তাকে জিজ্ঞেস করে এসো। ওই জন্য টাকায় সুখ নয়, আপনি মুমিন হন, আল্লাহ আপনাকে সুখ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইমানদার হন, আল্লাহ আপনাকে অল্প পয়সায় সুখ দেবে। যারা মুমিন হবে তাদের অল্প ইনকামই আল্লাহ সুখ দেবে। আপনি ডাল আলু খাবেন, সুখ পাবেন। আমরা মাদ্রাসার তালিব ইলমরা ডাল আলু খাই, আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয়, দেয় না? দেয় না? শুনেছেন? আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে। আল্লাহর নিয়ামত শুনেলেন। এই রমজানুল মুবারকের মাস আসছে, সবাই হাত তুলে বলুন তো 30টা রমজানের রোজা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো? আমাদের দেশে অনেক মাল আছে, ঘরেতে খায় সেহরি, বইয়ের সাথে বাপের সাথে। বাপ মনে করলে ওরে বাবারে আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি, মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে। কি বুঝলেন? মুখ পুছে চলে এলো। আর আসরের নামাজের পরে কি বুঝলেন, ইফতারি রেডি, ইফতারির দস্তরখানে বসে বাম মনে করছে এত বড় পরেজগার আর দুনিয়াতে নেই। আর ফেরেশতারা বলছে, হ্যাঁ বে তুই যে খানা খাচ্ছিলি দুপুরে, এটা কেমন রোজদার? লুকিয়ে শুনেলেন আমার ভাই, বলে যাব, যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব, কেউ জানতে পারবে না, আমরা গোপনে খেয়ে নেব, লোকের সামনে রোজা রাখবো। যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে, তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি মনে মনে কথা বলবে, আমার আল্লাহ শুনতে পাবে। ওই জন্য আমার ভাই, রমজানের 30টা রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, শুনেলেন বরকতপূর্ণ মাস। একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয়। রমজান মাসে আমাদের দস্তরখানে যে ইফতারি হয়, এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি? কথা বলেন, হয়? হয় না। সিজদায় পড়ে কাঁদা দরকার। গত রমজানে আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে, হুজুর ইফতারি কি হবে? 10-12 জন আছে। আমি বললাম ঠিক আছে, আমি আসছি জোহরের সময়। বাড়ি চলে গেলাম, আদায়ে বেরিয়ে গেলাম, মাদ্রাসা ঘুরে এলাম, আসরের নামাজ পড়লাম। বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি, এসে কানে কানে বললে হুজুর ইফতারি কি করবো? আমি বললাম আবে নামাজটা পড় না, নামাজ হোক। বিশ্বাস করবেন না, ফজর নামাজ, আসরের ফরজ নামাজ আদায় করলাম, বেরিয়ে এসে দোয়া করে যখন বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে দেখছি 2টো থলি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হুজুর এই মাদ্রাসার তালিব ইলম গুলোকে এগুলো খাইয়ে দেবে। আমি তাকে বললাম বরকত পেয়েছিস? বললে জি। আমরা তাহলে কাল থেকে আর চিন্তা করিস না, ঠিক আল্লাহ হাজির করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি ভাবতেও পারবেন না, আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তরখানে ইফতারি রেডি করে দিয়েছে। আর আমি বলবো আপনাকে, ইফতারিতে বরকত বেশি পাবেন। এখন উঠে গেছে আমাদের দেশে, দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করতো না, পকোড়া বাড়িতে, ছুলা ভনা বাড়িতে, খাবার তৈরি করা। এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে, তাই না? সব কিনে নিয়েছি। আসল কথা, আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল বউ, ওরা আর কাজ করতে চাই না। এটা যদি আমার বউ শুনে না, তার রাগ করবে, কিন্তু বাস্তব কথা। আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে। আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে, আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে। এখন আমাদের বউরা গ্যাস আর সেই কারেন্টের চুলো, বুঝতে পারলেন? দেখেননি কারেন্টের চুলো উঠেছে, ওরে বাবা, সুইচ টিপে দিচ্ছে, ভাতটা হয়ে যাবে। আর উনি হযরত এখন টিভি দেখছেন, সিরিয়াল, ও টাইম দিয়ে আছে, মাল হয়ে যাবে। শুনে নাও, আমার যারা যুবক ভাই আছো, ছোট ছোট কচি কাঁচা আছো, তোমাদের যুগে আরো একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে। সেটা কি? তারা বলবে আর রান্না করব না, হোম ডেলিভারি করে নাও। বুঝতে পারেননি? রেডিমেড মাল, ঘরে রান্না করবেন, এত ব্যস্ত হয়ে পড়বে। আমি আমার গিন্নিকে বলি, আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা, আমাদিকে রান্না করে খাওয়ানো। শুধু তাই নয়, আমাদের 6টা ভাই বোনকে রান্না করে খাওয়ানো, স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, এত কাজ। এবং বাড়িতে বড় গাই থাকতো, 8 কেজি 10 কেজি দুধের গাই। আমার মা নিজে গাই দোয়াতেন, আমি দেখেছি। ঘরের ভেতরে গাই থাকতো, নিজে গাই দোয়াতো। সে গায়ের দুধ 10 কেজি 12 কেজি ফুটতো। আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে, বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম। এখন আমাদের বউরা দুটি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে, আবার গ্যাসে। তারপরও বলছে দাঁড়াও, সময় নাই, কাজ হচ্ছে না। আমি বলবো আল্লাহু আকবার, এতটুকু কাজে এরা সময় পাচ্ছে না, তাইলে কিয়ামত